হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি তোমার সাথে কথা বলবো জিলেট 2026 তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক। এই যে মার্কস ভার্সেস র্যাঙ্কটা কত আসতে চলেছে 2026 সালে যারা এক্সাম দেবে তাদের জন্য কিন্তু 2024-25-এর ডাটাকে রেখে একদম ডিটেলসে অ্যানালাইসিস করা হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেননা যদি তুমি 2026 সালের জিলেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা এক্সাম দেবে, অবশ্যই তোমার জানা দরকার কত মার্কস আসলে কত র্যাঙ্ক আসতে পারে বা তুমি কোন গভর্নমেন্ট কলেজ পেতে পারো। তোমার প্রিপারেশন অনুযায়ী তোমার কত মার্কস পেতে পারো, সেই মার্কস অনুযায়ী কত র্যাঙ্ক আসতে চলেছে, এবং তুমি কি গভর্নমেন্ট কলেজ পাবে নাকি টপ 5 প্রাইভেট কলেজ পাবে, তাছাড়াও কোন ব্রাঞ্চে পেতে পারো, পুরোটা কিন্তু আজকের এই ভিডিওই তোমার সাথে আলোচনা করবো। ভিডিও শুরুর আগে সবাইকে একটা কথাই বলবো, যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও। কেননা তোমরা দেখেছো এই চ্যানেলের মাধ্যমে জিলেটেড যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে কাউন্সিলিং বা কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া পর্যন্ত পুরোটা হেল্প কিন্তু তোমরা এই স্মার্ট স্টাডির এক্সপার্ট টিমের মাধ্যমে পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশনে থাকা এবং কমেন্ট বক্সে থাকবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক, ওটা কিন্তু জয়েন করতে ভুলো না। ওখান থেকেই কিন্তু সমস্ত রকম আপডেট, ছোটখাটো যে আপডেটগুলো সেগুলো কিন্তু ভিডিও করে দেওয়া সম্ভব হয় না, আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিই। তো ওটা অবশ্যই কিন্তু ফলো করো। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্টে এখানে থামলে তোমরা দেখতে পাচ্ছ জিলেট 2026 মার্ক ভার্সেস র্যাঙ্ক, একদম ডিটেলসে কিন্তু অ্যানালাইসিস করেছি 2024-25-এর ডাটাকে সামনে রেখে। জিলেট 2026 এক্সপেক্টেড মার্কস ভার্সাস র্যাঙ্ক রেঞ্জ, ঠিক আছে? সো একদিকে রেখেছি মার্কসকে, একদিকে রেখেছি র্যাঙ্কে। মার্কস যদি তোমার, সো একদিকে মার্কস রেখেছি, একদিকে র্যাঙ্ক রেখেছি। যে সমস্ত স্টুডেন্টদের 75 প্লাস, অর্থাৎ 75 থেকে 100-এর মধ্যে যাদের মার্কস থাকবে, তাদের কিন্তু র্যাঙ্ক আসবে 1 থেকে 50-এর মধ্যে। এবং 65 থেকে 74 মার্কস যদি তুমি আনতে পারো, তাহলে তোমার র্যাঙ্ক হবে 51 থেকে 200-এর মধ্যে। এবং 55 থেকে 64-র মধ্যে যদি তোমার মার্কস থেকে থাকে, তাহলে তোমার যে র্যাঙ্ক আসবে সেটা হচ্ছে 201 থেকে 500-এর মধ্যে। 45 থেকে 54-এর মধ্যে যদি তোমার মার্কস থেকে থাকে, তাহলে তোমার র্যাঙ্ক আসবে 501 থেকে 1200-এর মধ্যে। এবং 35 থেকে 44 পর্যন্ত যদি তোমার মার্কস তুমি আনতে পারো, তাহলে কিন্তু তোমার যে র্যাঙ্ক সেটা কিন্তু 1201 থেকে 2500, অর্থাৎ 2500 র্যাঙ্ক কিন্তু তোমার এসে যাবে। 25 থেকে 34 যে সমস্ত স্টুডেন্টরা আনতে পারবে, তাদের যে র্যাঙ্ক সেটা দাঁড়াবে 2501 থেকে শুরু করে 5000। এবং 25-এর নিচে যাদের মার্কস আসবে, তাদের কিন্তু যে র্যাঙ্ক সেটা কিন্তু 5000-এর উপর যাবে, ঠিক আছে? সেটা 5000, 7000 সেরকম অনুযায়ী তোমার 25, 24, 23 সেই অনুসারে ভাবা যাবে, ঠিক আছে? এবার যে কোশ্চেনটা আসছে, তাহলে এখানের মধ্যে কত মার্কস পেলে আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে ইজিলি একটা ভালো ব্রাঞ্চ পেতে পারি? যেগুলো টপ ব্রাঞ্চ সেগুলো কিন্তু 1 থেকে 50-এর মধ্যে পেয়ে যাবে, এবং যাদবপুরের বাকি যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু টোটাল 1 থেকে 200-এর মধ্যে র্যাঙ্ক থাকলে কিন্তু তুমি যাদবপুর ইউনিভার্সিটি খুব ইজিলি পেয়ে যাবে। আবারও বলছি, যাদবপুর ইউনিভার্সিটি পেতে গেলে তোমাদের কিন্তু র্যাঙ্ক 200-এর মধ্যে রাখতে হবে। ওকে, এবার ব্রাঞ্চ অনুযায়ী আলাদা আলাদা র্যাঙ্ক কিন্তু তোমাদের লাগবে, বা যাদের কাস্ট ক্যাটাগরি থাকবে তাদের অনুযায়ী আলাদা। এবং তোমাদের যদি 500 থেকে 600-এর মধ্যে কোনো রকম র্যাঙ্ক থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা জলপাইগুড়ি বা কল্যাণী বা ক্যালকাটা এই সমস্ত কলেজগুলো, গভর্নমেন্ট কলেজগুলো কিন্তু তোমরা খুব ইজিলি ভাবে পেয়ে যেতে পারো। ওকে, তাছাড়াও তোমাদের 5000-এর উপর যাদের র্যাঙ্ক আসবে, তারা কিন্তু যে টপ প্রাইভেট কলেজগুলো থাকে সেই প্রাইভেট কলেজে কিন্তু খুব ইজিলি অ্যাডমিশন নিতে পারো উইদাউট ডোনেশন ছাড়া। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে জয়েন করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।